কিছু বুদ্ধিমান দুনিয়াতে এখনো আছে যারা এখনই প্রস্তুতি নিতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব তুমি ডেলি কষো। জন্য আল্লাহওয়ালারা বলে, আল্লাহওয়ালাদের বলা ছিল, এখনো বলেন, নিয়মও ছিল ঘুমানোর আগে যোগ বিয়োগ করে ঘুমানো, যে আজকে গুনাহ কয়টা করলাম, নেক কয়টা করলাম। যদি দেখা যায় নেক কম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, তাইলে গুনাহ নেক বাড়ানোর কোনো অসুবিধা নেই। আমি ছোট একটা দেখাইতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে 100 বার পড়লো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে 100 বার পড়লো, 1,25,000 নেকি পাবে। পড়তে 3 মিনিট লাগে, উঠতে 4 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, উঠতে 5 মিনিট লাগে। গুনাহ কতটুকু মাফ হবে এটা বাদই দিলাম। সমুদ্রের ফেনা পরিমাণ, গাছের পাতা পরিমাণ, বালুর কণা পরিমাণ গুনাহ মাফ হবে। যদি ঘুমানোর আগে 100 বার পড়া ঘুমায় গেল, 1,25,000 গুনাহ হওয়া তো কোনো কথা না। এরকম আরো অনেক আছে। সূরা ইখলাসে 3 বার পড়া ঘুমায় গেল, 1 খতম কোরআনের সমান। কি যদিও মতানৈক্য করবে কেউ, কিন্তু আমার একটা ধারণা, কিতাবের কথা না, ধারণা, যে 1 খতমের কোরআন আর দুনিয়ার সমস্ত গুনাহ এক পাল্লায় দিলে কোরআনের খতমের পাল্লা বাড়ি হবে। ওটা তো 3 বার সূরা ইখলাস পড়লেই পাইতেছেন, ঠিক না? এতটুক তো করে ঘুমানো যায়। এতটুক না করা যায়, কমসে কম হাত দুটা উঠায়া আল্লাহ তওবা করে ঘুমাইলাম, এতটুক তো বইলা ঘুমানো যায়, তাইলেও তো হয়। এই জন্যই আল্লাহ বান্দাকে সুযোগ রাখছে। এই কথাগুলো এই জন্য বললাম যে এখন কিন্তু জিকাদা চলতেছে, পরের মাসটাই জিলহজ্জা আসবে, পরের মাসটাই মুহররম আসবে। এই উম্মতকে হুকুম ছিল যে কমসে কম 4টা মাস আল্লাহকে লজ্জা করা। গুনাহ না করা মানে হলো আল্লাহকে লজ্জা করা, গুনাহ করা মানে হলো আল্লাহকে লজ্জা করলো না, লজ্জা পাইল না। দেখেন না, অনেক সময় দেখি আমরা 2 জুমা দেখা হবে, তারপর আমি আল্লাহ নিয়ে গেলে হজে যাব 5 তারিখে, আবার 3 জুমা পরে বেঁচে আসলে দেখা হবে। এই জন্য খুব কাজে লাগানো চাই, গুনার থেকে বাঁচা চাই, যতটুক নেক পারি করা চাই। ইস্তেগফার করেন খুব, দোয়া করেন খুব, তাসবিহ পড়েন খুব, 5 ওয়াক্ত নামাজ বাজামাত করি। গরালাদেরকে বলি 4 মাস এরকম করে আল্লাহকে দেখায় দেয়। হ্যাঁ, সত্য এটাই। একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় 2 বেলা। কয় বেলা? ফজরে আর আসরে। একদল ফেরেশতা ফজরে জমিনে আসে, ওরা আসরে উঠে চলে যায়। আরেক দল ফেরেশতা আসরে আসে, ওরা ফজর পর্যন্ত ডিউটি করে। তো যখন উপরে যায়, আল্লাহ জানে, তারপরে জিজ্ঞাসা করে, কাইফা ওয়াজাদতুম ইবাদি ইযা আতাইতুম, তোমরা জমিনে যখন আসছিলে, গেছিলে, পড়ছিলে, আমার বান্দাদেরকে কি অবস্থায় পেলে? তো ফেরেশতারা বলে, আতাইতুহুম ইউসাল্লুন, আমরা যা দেখছি সব ফজরের নামাজ।
আবার জিজ্ঞাসা করে ইদা ওয়াজাদতুম ইবাদি ইদা তারাকতুম, যখন ছায়রা আসতেছিলে তখন কেমন দেখলে? তো বলে তারাকতুহুম ইউসাল্লুন, যখন ছায়রা আসতেছিলাম তখনও দেখছি নামাজে, তখনও দেখছি নামাজে। হাদিস অনেক লম্বা। তা আল্লাহ বলে ঠিক আছে, পুরাটা সময় নামাজ লেখা রাখো। পুরাটা সময় কি? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন আপনার প্রিয় ভাজন বা আপনার সন্তান বা আপনার আপনজন ছোট কেউ, আপনি যেতেছেন দেখতেছেন আড্ডা দিছে, ঠিক না? কোথাও বসে আড্ডা দিতেছে, আপনাকে দেখা সে উঠা চলে গেছে, আপনি একটু চোখ গরম করে দেখছেন সে বুঝা ফেলছে, চলে গেছে, ঠিক না? 2-3 ঘন্টা ঘুরা আবার আয়া বসছে, ঠিক না? সে ভাবছে বাবা আর এই রাস্তায় মনে হয় নাও আসবে, ঠিক না? 3 ঘন্টা হয়ে গেছে তো, ঠিক না? কিন্তু আপনি আইসা দেখছেন আবার বসা আছে, ঠিক না? তা আপনি কি বলবেন? যাওয়ার সময় দেখলাম এখানে বসে আড্ডা দেশ, আইসো দেখি তুই এখানে বসা, এইখানে বসে করস কি? না প্রথম একটু চোখ গরম করছেন, এখন মাথাটাই গরম হয়ে গেছে। 3 ঘন্টা ধরে তুই এনে বইয়া করস কি, ঠিক না? কিন্তু ও 3 ঘন্টা ছিল না, ও কিন্তু আপনার চোখ গরম দেখেই উঠে গেছে গা, ঠিক না? কিন্তু ভাবছে 3 ঘন্টা তো হইলো, বাবা মনে হয় এখান দিয়ে আর আসবে না, বড় ভাই মনে হয় এখান দিয়ে আসবে না, মুরব্বী মনে হয় এখান দিয়ে আর আসবে না, আবার আইসা বসে গেছে। কিন্তু আপনি কি বললেন? যাওয়ার সময় দেখলাম বাবা, আসার সময় দেখলাম বাবা, তুই করস কি এখানে? দললেন চুলটায়, দল খুললেন জুতা আর পিটানি শুরু করলেন, ঠিক না? কিন্তু বেচারায় কিন্তু মধ্যখানে 3 ঘন্টা ছিল না। আল্লাহ এরকমই বলে যে পুরাটা নামাজ লেখা রাখ। এই জন্য এই 3টা মাসে উচিত আমাদের আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য গুনার ব্যাপারে খুব সতর্ক থাকা, গুনার ব্যাপারে খুব লজ্জা করা, সাধ্য অনুযায়ী আমল করা। আর জিলহজের 10 দিন, জিলহজের যেদিন থেকে শুরু হবে, জিলহজের চাঁদ যেদিন থেকে দেখা হবে, 1 তারিখ থেকে শুরু হবে যেদিন থেকে, ওই 10 রাত্রকে কাজে লাগানো চাই। 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। 10 দিন প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। এই জন্য এটাকে খুব কাজে লাগানো চাই, খুব কাজে লাগানো চাই। আরাফার দিনের রোজা রাখা চাই 9 তারিখে, উচিত। ছোট ছোট কিছু করেন, সারা বৎসর পারি না, মাঝে মাঝে তো সুযোগ দিছেন আমাদেরকে, উম্মতকে কমসে কম এটা দেখানো উচিত। হ্যাঁ, আর দুনিয়ার ব্যাপারে যদি শোডাউন করতে পারেন, তাহলে আল্লাহর সামনে শোডাউন করতে অসুবিধা কি? যদিও শব্দটা ভালো শোনা যায় না, সবাই মিলা যদি 10 তারিখ 10 দিন ইবাদতে লাগি, রাত্রগুলাকে ইবাদতে কাটাই, মসজিদে আসতে হবে না, ঘরে বসেই করেন। 10 রাত্র যেন কোনো মতে কাজে বেকার না কাটে, দিনগুলাতে ইবাদত করেন। বলে কাজ কাম করবো না, না করেন, এর ফাঁকে ফাঁকে করেন, তাসবিহাত পড়তে থাকেন, দুরূদ পড়তে থাকেন, আল্লাহকে রাজি করেন, কাজে দিবে। সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর দিদার। কিন্তু মজা না, মজা ভিন্ন জিনিস, নেয়ামত ভিন্ন জিনিস। জান্নাতের সবচেয়ে বড় মজা হলো মন যা চাবে তা মিলবে। কি? মন যা চাবে, মন যা চাবে তাই মিলবে। যা মন চাবে, যেটা চাবে ওটাই মিলবে। ঠোঁট দিয়া না, কিন্তু মন দিয়া, মন দিয়া। জান্নাতে আল্লাহ মুখে চাইতে দিবে না,
কেননা আগে মনে আসে পরে মুখে আসে। আগে কি আসে তারপরে না, আগে মুখে আসে পরে মনে আসে? আগে মনে আসে, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। এটা হলো জান্নাতের প্রথম মজা। আস্তে আস্তে, আওয়াজ না, আওয়াজ না। শয়তান কিন্তু আজকে রহমত নিতে দিবে না। ও কিন্তু বড় শয়তান, ঠিক না? হ্যাঁ, ও জানে ও রহমত নিতে দিবে না আজকে আমাদেরকে। এই জন্য কোনো আওয়াজ না, কথা কাউকে ডাকতে হইলো ইশারায় ডাকবো, আওয়াজ দিয়ে না। আজকে আমরা জিতা উঠবো, হাইরা উঠবো না। কেন আল্লাহর হুকুম পুরা হইলেই রহমতের ঘাটতি, কোনো সন্দেহ নাই। তো জান্নাতের প্রথম মজা কি? যা মনে চাবে তাই মিলবে। দ্বিতীয় জান্নাতের একটা মজা আছে, সেটা হলো চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। আজকে চোখে লাগে কিন্তু বারবার দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না যুবকরা। এখন কি লাগে? চোখে লাগে না? আরে লাগে তো, হ্যাঁ চোখে লাগে, কিন্তু বেশি দেখলে কি দেখায়? কি দেখায়? হ্যাঁ হ্যাঁ, চোখে লাগে তারপরও ছ্যাক খায়, ঠিক না? চেহারা বলে বেশিরভাগই ছ্যাক খাওয়া। ফুল দিয়াও কোনো লাভ নাই, ঠিক না? তো জান্নাতের দ্বিতীয় মজা কি? চোখে যেটা লাগবে ওটাই মিলবে। কুরআন বলে ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটাই মিলবে। জান্নাতের আরেকটা মজাও আছে, ওটা আল্লাহ আরেক জায়গায় বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরকম এরকম জিনিস লুকায় রাখছি, মাঝে মাঝে বাইর করব, তোমাদের চোখকে দাদা লাগায় দিন না। এরকম এরকম জিনিস লুকায় রাখছেন, মাঝে মাঝে কি করবে? ছেড়া দিবে, ছেড়া দিবে। যেমন হাদিসে আছে জান্নাত সৈকত আছে। কি সৈকত চিনেন? এখানে আছে, কক্সবাজার গেছে বহুত পোলাপান আছে, ঠিক না? কে কে গেছো কক্সবাজার? নামাও নামাও। আমার বিশ্বাস যারা কক্সবাজার গেছে সব জুতা দেখাইছে, ঠিক না? কেন ওইখানে তো সারা বাংলাদেশ থেকে এসব পানিতে ঝাঁপায়া পড়ে, ঠিক না? তো বারবার দেখছে, তো দেখার পরে জুতা দেখায় দিছে, তোর মা বোন নাই, আরেকবার দেখলে সাইজ। তো জান্নাতেও সৈকত আছে। প্রথম যাবে, আড্ডা দিবে, তারপরে খাওন হবে, তারপরে যখন ফিরতে থাকবে তো আল্লাহ একটা ছেড়া দিবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এটা হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কি লুকায় রাখছি জানো না, তো আল্লাহ বাইর করে ছেড়া দিবে। আবার ওটা দুনিয়ার মতো বানান নাই। যুবক, দুনিয়ারটা দেখে মাথা নষ্ট, ঠিক না? যদি নষ্ট না হইতো সারাদিনে 10 বার চুমা দিত কোত্থেকা? কেন? এই যুবকরা কিন্তু সারাদিন বহুতবার চুমা দেয়। কিসে দেখান? মোবাইলে দেখান, টাচ করে চুমা দেয়। মজা লয় জিগান, ঠিক না? ল্যাংটা স্যাংটা দেখা মাথা নষ্ট। কি করব? মোবাইলের ভিতরে হাত যায় না, কই আছে জানে না,
তো 7 মিটায় মোবাইলই চুমা দিয়া আল্লাহ জান্নাতে বানায় রাখছে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকে। ওই লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে, ওটা দিয়া কুদরত দিয়া বানাবে, কোনো দর্জি দিয়া না। যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। দুনিয়ায় আছে কিছু মানুষের হাত পায়ের রং দেখা বোঝা যায় শরীরের কালার কিরম। মনে হয় হুজুররা বোঝে না, যুবকরা কিন্তু বুঝছে, ঠিক না? হ্যাঁ, হাত পায়ের রং দেখা বোঝা যায় শরীরের রং কিরম হবে, ঠিক না? কি কোন? হ্যাঁ, আরেকটা কইলে আবার হুজুররা খেপে যাব। এটাও প্রমাণ দেওয়া যায়। আল্লাহর রাসূল পায়ের রং বলছে, পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শাম। পাও খুলে দিলে সূর্য হারায় ফেলবে, আলো হারায় ফেলবে। আল্লাহর রাসূল এই পুরের কথা বলছে, পুর। দুনিয়ায় এইভাবে ধরলে টর্চ লাইটের মতো সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে গেল। এই পুরে যদি এত রূপ থাকে, আলো থাকে, তো সুরা শরীরে কত আলো। দাঁতের কথা বলছে, লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। যদি একটা হাসি দেয় তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। থুতুর কথা বলছে, থুতুর, লাউ কাশাফাত লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা। থুতুর জাদু, শ্বাস সমুদ্রে নিক্ষেপ করলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে? মনে হয় নিব না, ঠিক না? কি বুজুর্গ হয়ে যাবা? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো। এই কয়েক সেকেন্ড মনে হবে 40 বছর। তারপরে গালে চিমটি দিয়া বলবে শুধু ঠোঁটই, আর কাহিনী শরীরে নাই, চল ভিতরে। বানায় রাখছে আল্লাহ। তো জান্নাতের প্রথম মজা হলো মন যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা কি, ওটা মিলবে। চোখে লাগতে দেরি, তোমার হইতে দেরি হবে না। এই পচা জমিন। এই জন্যই তো আমি বলি, আমাদের মা বোনদের ভিতরে যদি জান্নাত ঢুকতো, কসম খোদা কারো ঘরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় পাওয়া যেত না। কেননা 3 মাসে 1 জোড়া, 3-4 12। কসম খোদার, জান্নাত যদি যুবকদের দিলে লাগতো, তাহলে কোন যুবক, আমার তো মনে হয় না কোন যুবক, আজকে যে পরিবেশ দেখতেছি এই পরিবেশ কোনোদিন হইতো না। আজকে যে পরিবেশ দেখতেছি যুবকদের, কোনদিন এই পরিবেশ হতো না যদি জান্নাত বসতো। কোনদিন ইয়াবাহা খায়া জমতো না, কোনদিন ডাল খায়া জমতো না। ও জমতো বটে, জমতো, জুমা বোঝেন? দেখেন না নিশা কইরা জুমতে থাকে, ও জুমতো। কেউ যদি জিজ্ঞাসা করতো তুই জুমিস কেন, তো বলতো ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব। কসম খোদা, যুবকদের এই চিত্রই দেখা যেত না। হ্যাঁ, আমাদের সামনে যদি ইতিহাস না থাকতো তাইলে আমরা হয়তো বলতাম, কিন্তু ইতিহাস আছে বিদায় বলতে পারি
যে যুবকের দিলে যদি জান্নাত ঢুকলো, জান্নাত যদি ঢুকলো, তোর চিত্রই তো ভিন্ন। চলো একটা কিতাব থেকে দেখাই। সারা রাত্র নামাজ, সারা দিন রোজা, ঘরের মানুষ বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। বন্ধুরা বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। প্রতিবেশী বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। ইমাম কর্তুবী লেখছেন, নাইলে আমি বয়ান করার ইচ্ছা ছিল না যদি ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি না বলতেন। আর আমি কর্ডোবা দেখছি, ওনার গ্রাম দেখছি, বিদায় আমি জানি ওই গ্রামে কি আছে, এই জন্য বয়ান করতেছি। উনি না লেখলে বয়ান করতাম না, কিসসা কাহিনী আমার অভ্যাস না। ইমাম কর্তুবীর মতো ব্যক্তি লেখছেন। তো একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কই। তো বাড়িওয়ালারা বলতেছে ছিড়ছে তার, বন্ধুরও বলে তার ছিড়ছে, প্রতিবেশীও বলে তার ছিড়া গেছে। নাইলে রাস্তা দিয়ে দৌড়াইতে আসে বলতেছে আইনা কোথায়। তো সবাই থামায় জিজ্ঞেস করছে তুই এটা কি বলিস, আইনা কোথায়, তার কি ছিল? তো যুবক বলতেছে তার ছিঁড়ে নাই, একটু আগেই ঘুম আসছিল, স্বপ্নে দেখলাম জান্নাতের এক বাগান, ফুলে ফলে ভরা, যার বর্ণনা দেওয়া আমি কেন সৃষ্টির পক্ষেও সম্ভব না। দেখলাম মধ্যখানে প্রবাহমান ঝর্ণা, চোখের পানি কেউ হার মানা এরকম স্বচ্ছ পানি। মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপ সমগ্র সৃষ্টি মিলেও বর্ণনা করে শেষ করতে পারবে না। আমি যখন আগাইলাম তো একজন বলল আয়নার জামাই আসতেছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? তো বলল আমি কোথায়, আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক, খাদেমা, খেদমত করি, খেদমত করি বলে গতি বাড়ায়া দিলাম, চলার গতি বাড়ায়া দিলাম। যা দেখলাম আরেক বাগান, প্রথম বাগানের চেয়েও কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা, ওটার ভিতরও ঝর্ণা, প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ রূপসী মেয়েরা পানি ভরতেছে। জিজ্ঞাস আমাকে দেখতে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করে না, আয়নার জামাই আসতেছে, স্বামী আসতেছে। বললাম তোমাদের ভিতরে আয়না কোথায়, কে? বলল আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক। বলে ভাবলাম এবার জোরে হাঁটলে চলবে না, দৌড় দেই। তো দৌড়াইতে দৌড়াইতে ঢুকলাম তৃতীয় বাগানে, দুই বাগানের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা। দেখলাম হীরার মুক্তার এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে। দুই দলের চেয়ে যার রূপের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। আমাকে দেখতেছে তো মুস্কি মুস্কি হাসতেছে, ভাবলাম এটাই হবে। কিন্তু যখন জোরে দৌড় দিলাম ধরার জন্য, তো থামায়া বলল আমি না, আমি না, আসলটা ভিতরে, আমি না, আসলটা ভিতরে। তাকায়া দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ইচ্ছা করতেছিল যে একটা জাম দেই আর গলায় যায় পড়ি, কিন্তু থামায়া বলল এখন না, আজকে ইফতার আমার কাছে করবে, এখন না, ইফতার আমার কাছে করবে আজকে। কাহিনী শুনানো শেষ, একটা চিৎকার দিছে আর রু বাহির হয়ে চলে গেছে। আজকে যদি আমাদের যুবকদের কাছে জান্নাত থাকতো, ধারণা ওদের চুলের স্টাইল এরকম হতো। ওরা 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না, কেননা 14 তারিখ তো দুনিয়ায় কয়বার বৎসরে, জান্নাতে তো 14 তারিখ হবে ডেলি 100 বার।
কতবার? কতবার? বলে প্রমাণ। প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। আজকে যৌবন কয়টা? কয়টা? এই জন্য 14 তারিখ বৎসরে কয়টা? জান্নাতে তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? ডেলি 100 বার ব্যবহার হবে। তাহলে 14 তারিখ একবার হবে কেন? 14 তারিখ তো 100 বার হবে। একটু পর পরই তো কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়া দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বলে ওইখানেও কি মোবাইল থাকবে? হ্যাঁ, কুদরতি মোবাইল। যদি মোবাইলই না থাকতো তো দুনিয়ায় মোবাইল আসলো কোত্থেকে? কি যেই প্রযুক্তি আল্লাহর কাছে আছে ওইটার নমুনাই তো দুনিয়ায় দিছে, ঠিক না? না মানে হুজুররা মানতে রাজি না। কি কোন হুজুর? হুজুররা মনে হয় মানতে রাজি না। ওইখানে না থাকলে এখানে কোত্থেকে আসলো, ঠিক না? তো ওইখানে কুদরতি মোবাইল থাকবে, ভিডিও কল হবে, ডাকবে আমার কাছে আয়। কিন্তু যুবক ভাবে উড়া যাব কি করে? বাইক তো নাই, ঠিক না? ওইখানে সুপার বাইক রাখা আছে, গোরা গোরা ওয়ালাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, গোরা জানবে কোত্থেকে ফোন আসছে। ফোন আসতে দেরি, গোরার সাথে কানেক্টেড হইতে দেরি হবে না। গোরা জেনে যাবে কই যেতে হবে। চড়বে, চোখের পলকে নিয়ে নামায় দিবে। ডেলি 100 বার ব্যবহার হবে। কতবার? কতবার? 100 বার। এই দুনিয়ার মাটি নাকি? জান্নাতের মাটি হলো মুশক আর জাফরান। কি বিল্ডিং কি এই দুনিয়ার মতো? সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং, লো কোয়ালিটি। এর চেয়ে হাই কোয়ালিটির বিল্ডিং আছে ওইখানে। জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা, দুটা মিলাবে মুস্ক দিয়া। কি দিয়া? মুস্ক দিয়া জড়বে। যেরকম এইখানে সিমেন্ট দিয়া জোড়ে, ওরকম মুস্ক দিয়া। একে তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে ছাদে যাবো কি করে? সুপার এক্সেলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। কি দিয়া? মন দিয়া চলবে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার আমি মানি, কিন্তু প্রথম সারির আরো 4টা নেয়ামত আছে। কয়টা? চিরদিনের জন্য জীবন দিবে, মৌত কোনোদিন আসবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা। চিরদিনের জন্য সুস্থতা দিবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করব। জান্নাতে ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নাই, আর পুরান হইলে রাখার আলমারি নাই। 1 ডে ইউজ। আজকে 70 জোড়া পড়বে, কালকে নতুন আবার 70 জোড়া। দুনিয়ার মা বোনদের জন্য ডেলি লেহেঙ্গা আসবে 70 সেট। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? কয়টা? আমি দ্রুত শুনাইতেছি। আলা তৌলি আদম 60 জিরাআ।
আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা, সিনাটা 7 হাত চওড়া হবে। হোসনে ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর টুমটুমে বড় যৌবনওয়ালা যুবক হবে। কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। খুলুকে মুহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। সৌতি দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার, গলার আওয়াজ। যখন সুর উঠাবে তো পুরো জান্নাত তাক লাগা যাবে, এমন গলার আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। দিন মনে হয় আমাদের আসতেছে যে জুমা আমাদেরকে ঘরে পড়তে হবে। হ্যাঁ, দিন আসতেছে আমাদেরকে জুমা ঘরের ভিতরে পড়তে হবে, মসজিদে পড়া যাবে না। কেন? মসজিদে তো সবাই নিজের আধিপত্য দেখাবে, একদিন আসবে, অচিরেই আসতেছে, সব লিখিত আসবে, সবার আধিপত্য মসজিদে চালাবে। খতিব ইমাম মুয়াজ্জিনদের চাকর মনে করবে। ওই দিন আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে ঘরে জুমা পড়ে নিও, আমরা ঘরে জুমা পড়ব। ওই দিন আর মসজিদে জুমা হবে না। হ্যাঁ হবে, যারা পড়ানোর পড়াবে, কিন্তু আসলে যারা জুমা পড়বে ওরা ঘরেই পড়বে। বলবে হবে, হবে না না হবে ওটা কিতাব খুলে দেখা যাবে, হবে না না হবে। রাগ হয়েন না। আজকে অনেক দিন ধরে দেখতেছি, প্রত্যেকবার বলি, দরজার কাছে যারা থাকে তাদের দায়িত্ব হলো ঢুকছে ওইখানে বসায় দেন। কে ঢুকছে এটা দেখার বিষয় না, মসজিদ আল্লাহর ঘর, সব সমান, এইখানে বড়ত্বের কিছু নাই। যে মসজিদে এসে ছোট না হইতে পারবে ওকে লেখা নেওয়া উচিত। মসজিদে এসে যদি বড়ত্ব দেখায় যে আমি বড়, এটা আল্লাহর ঘর, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। রব্বাকা ফাকাব্বির। এই ছেলে, অনেক সময় দেখি আমরা, আপনারা খেয়াল রাখেন না, এটা তো ও গুনাহগার, যে ডোকে সেও গুনাহগার হয়, আপনারও হন। কথা কিন্তু আমরা মনের থেকে বলি না, উপর থেকে আসলে বলি, নাইলে বলি না। আমরা কিছু শিখা আসি না। বারবার বলা হইতেছে যে গায়ের উপর দিয়ে ডেঙ্গায় জুমার দিন না আসা, হাদিসে সাফ নিষেধ আছে। বুখারীতে কোন এরকম হাদিসের কিতাব নাই যেটার ভিতরে নিষেধ না আছে। রাগ হেন না, আমরা ভালো চাই, খারাপ চাই না। যারা দরজার কাছে থাকে তাদের এটা, হ্যাঁ ঢুকছে ওইখানেই বসায় দেন। আরেকজনের কান্দের উপর দিয়ে ঠেলতে 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 ভিতরে ঢুকবে। দিন মনে হয় আমাদের আসতেছে যে জুমা আমাদেরকে ঘরে পড়তে হবে। হ্যাঁ, দিন আসতেছে আমাদেরকে জুমা ঘরের ভিতরে পড়তে হবে, মসজিদে পড়া যাবে না। কেন? মসজিদে তো সবাই নিজের আধিপত্য দেখাবে, একদিন আসবে, অচিরেই আসতেছে, সব লিখিত আসবে, সবার আধিপত্য মসজিদে চালাবে। খতিব ইমাম মুয়াজ্জিনদের চাকর মনে করবে। ওই দিন আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে ঘরে জুমা পড়ে নিও, আমরা ঘরে জুমা পড়ব। ওই দিন আর মসজিদে জুমা হবে না। হ্যাঁ হবে, যারা পড়ানোর পড়াবে, কিন্তু আসলে যারা জুমা পড়বে ওরা ঘরেই পড়বে। বলবে হবে, হবে না না হবে ওটা কিতাব খুলে দেখা যাবে, হবে না না হবে। রাগ হয়েন না।
আজকে অনেক দিন ধরে দেখতেছি, প্রত্যেকবার বলি দরজার কাছে যারা থাকে তাদের দায়িত্ব হলো ঢুকছে ওইখানে বসায় দেন। কে ঢুকছে এটা দেখার বিষয় না, মসজিদ আল্লাহর ঘর, সব সমান, এইখানে বড়ত্বের কিছু নাই। যে মসজিদে এসে ছোট না হইতে পারবে ওকে লেখা নেওয়া উচিত। মসজিদে এসে যদি বড়ত্ব দেখায় যে আমি বড়, এটা আল্লাহর ঘর, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। রব্বাকা ফাকাব্বির, বুঝেইছেন? তুমি লজ্জা করো, 4টা মাস গুনার ব্যাপারে লজ্জা করো। গুনার ব্যাপারে লজ্জা করো, আমিও শাস্তির ব্যাপারে লজ্জা করব। গুনার ব্যাপারে এই 4 মাস লজ্জা করা উচিত। জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব, আল্লাহকে লজ্জা করো। হারাম মাস এই 4টা, বড় আল্লাহর কাছে বড় দামি মাস, শাহরুল হারাম বলে। এই জন্য বলছে 4 মাস গুনার ব্যাপারে লজ্জা করো। এই 4 মাসের লজ্জা তোমাকে বাকি 8 মাসেরটা পোষায় দিবে। 8 মাসেরটা পোষা যাবে। যদিও আমাদের দেশে এটা নিয়ে আলোচনা নাই, ইরান তুরান নিয়ে আলোচনা আছে, এদিক ওদিক নিয়ে আলোচনা। দেখেন না মাঝে মাঝে মিডিয়া এক এক আলোচনা নিয়ে কেমন চলতে থাকে। হ্যাঁ, খায়া না খায়া কোনো কাম নাই, এক এক আলোচনা নিয়ে সারা মিডিয়া তোলপাড় চলতে থাকে, ঠিক না? এখন একটা নিয়ে চলতেছে, আমি বলতে চাইতেছি না, যারা মিডিয়া দেখে একটা নিয়ে তোলপাড় চলতেছে, ঠিক না? যার যেমনি মনে চায় সমাধান দিতেছে। আসলে এটা না, আসল যেটা আলোচনা হওয়ার দরকার ছিল যে এই 4 মাস উম্মতের উচিত, আমাদের উচিত গুনার ব্যাপারে আল্লাহকে লজ্জা করা উচিত। লজ্জা করা উচিত যে আমি 4 মাস গুনাহ করব না, সাধ্য অনুযায়ী, ইচ্ছাকৃত ভাবে। হ্যাঁ, ভুলে হয়ে গেল, তাহলে এটা তো আগেই ঘোষণা আছে, রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান। আল্লাহর রাসূল আগেই ব্যবস্থা করায় রাখছেন, আল্লাহর থেকে সিগনেচার করায় নিছেন। আমার উম্মত যদি ভুল করে তাহলে কি করবেন, ওটাও কি ধরবেন? আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মত ভুল করলে মাফ করে দিন। ভুল করলে কি? হ্যাঁ, মাফ করে দিন। ভুল করলেও মাফ করে দিমু, ভুলে করলেও মাফ করে দিমু। একটা হলো ভুল করা, যেরকম করা দরকার ছিল ওরকম করে নাই, ভুল করছে। আর একটা হলো ভুলে করছে, দুটোটা মাফ করে দেব। এটা সিগনেচার করা আছে, মাফ করে দিন। হ্যাঁ, তারপরেও যদি তওবা করে নিজে অনুতপ্ত হয় তো এটা তো মাফ হয়েই আছে। তাহলে এই অনুতপ্তের কারণে বিরাট বড় একটা সওয়াবের ঘাটতি ধরায় নিন। 4 মাস আমাদের উচিত। 1 মাস তো চলে গেছে, সামনে আসতেছে রজব আসবে, কিন্তু 3 মাস কিন্তু জিলকাদা রানিং চলতেছে। আমাদের উচিত গুনার ব্যাপারে লজ্জা করা। যদি গুনার ব্যাপারে লজ্জা করতে পারলেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় হিসাব কিতাবের সম্মুখীন হতে হবে না, আল্লাহ লজ্জা করবে। এজন্য আল্লাহ নিজেই বলছেন, ইস্তাহি ইনদা মাসিয়াতি, গুনার ব্যাপারে আমাকে লজ্জা করো। আস্তাহি ইনদা আদাবি, শাস্তির ব্যাপারে আমিও লজ্জা করব, তোমাকে শাস্তি দিব না। এই জন্য বড় খেয়াল রাখা উচিত। যদি আমি চাই যে আমি হিসাবের সম্মুখীন হতে চাই না, সত্য আল্লাহর রাসূল বড় আফসোসের সাথে বলছেন, আমার উম্মত যে হিসাব কিতাবের সম্মুখীন হবে
বড় কঠিন হবে, কঠিন। আল্লাহর রসুলের চোখে পানি চলে আসছে, আমাদের চোখে আসুক আর না আসুক, বড় কঠিন হবে, কঠিন। এই জন্যই বড় দুঃখের সাথে বলছেন যে উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হতে চাও না, বরং সময়গুলাকে কাজে লাগায়া, যেমন জিকওয়াদা এখন চলতেছে, এখন থেকে দেখেন মোটা মোটা গুনাহকে ছেড়ে দেন, লজ্জা করেন, গুনার থেকে বেঁচে থাকেন। কি হইল, 4 মাস টেলিভিশন না দেখলে কি হবে? দুনিয়া যদি কিয়ামত হয়ে যায় তো আপনার খবর টেলিভিশন দেখে জানার দরকার হবে না, বাতাসেই পেয়ে যাবেন আপনি। কি বাতাসেই খবর পেয়ে যাবেন না, যাবেন না। মোটা মোটা কোনো খবর যদি দুনিয়ার থাকে তাহলে আপনি বাতাসেই পেয়ে যাবেন। 4 মাস টেলিভিশনে চোখ বুলাইলেন না, টেলিভিশন চালাইলেন না, কি হয়ে যাবে? এমন ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আজে বাজে জিনিস দেখলেন না নেটে, ক্ষতি হয়ে যাবে? কিচ্ছু হবে না। এই কথা মনে করা যে 4 মাস আমি মোটা মোটা গুনার থেকে বাঁচতে চাই। 4 মাস পাবন্দির সাথে নামাজ পড়েন, জামাতের সাথে পড়েন। ও মেরে দোস্ত, কেমনে আপনা করে বুঝাবো? কোন উম্মতের জন্য সুযোগ ছিল কিনা আমি জানি না। এই উম্মত যদি কিছুও না জানে, নামাজের একটা সূরা না জানে, দুরুদ শরীফ না জানে, দোয়ায়ে কুনুত না জানে, আত্তাহিয়াত না জানে, শুধু ইমামের সাথে যদি উঠক বৈঠক করে, উঠক বৈঠক বুঝেন? কি উঠক বৈঠক বুঝেন? উঠ বস বোঝেন? উঠে আর বসে ইমাম যেমন করে অমন করে, তারপরে তো আল্লাহ বলতেছেন তোমার নামাজ কবুল। কেন? তোমার দায় দায়িত্ব আমি ইমামকে দিয়া দিছি। এই উম্মতের জন্য তো ইমাম এই জন্যই রাখছেন, নাহলে তো ইমামের দরকার ছিল না। টাকা দিয়ে ইমাম রাখবেন কেন? আবার আমার মতো কর্কশ ইমাম, আবার এত কথা শুনবেন কেন? দরকার তো ছিল না। এই জন্যই তো উম্মতকে ইমাম দিছেন, যে পুরা গাড়ি ইমাম চালায়া নিয়ে গন্তব্যে পৌঁছায় দিবে। পিছে আলারা কি জানে আর না জানে এটা বিষয় না, ইমামের উপরে দায় দায়িত্ব। আর সুযোগ কই পাবেন? কোন উম্মতকে তো এই সুযোগ দিছে বলে আমার মনে হয় না। কোন 1.25 লক্ষ উম্মতের ভিতরে কাউকে দেন নাই। খলিলের উম্মতকে দিছেন কিনা জানি না, কালিমুল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না, রুহুল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না, সফিউল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না। উপাধি তো এক একটা বিরাট বিরাট দিছেন, কিন্তু উম্মতকে কিছু দিছেন কিনা জানি না। কিন্তু মনে হয় সবই সর্বশেষ বিদায়, যে এরপরে তো আর কোনো উম্মত নাই, আমাদের নবীর পরে কোনো নবী নাই। এই জন্য মনে হয় সব উঠায়া আমাদেরকে গোসল করায়া দিছেন, সব আমাদেরকে দিয়া দিছেন, আর কিচ্ছু রাখেন না নিজের কাছে, সব আমাদেরকে দিয়া দিছেন। এই জন্য মেরে দোস্ত, এই সময়গুলোর মূল্যায়ন করেন। 3টা মাস গুনার ব্যাপারে লজ্জা করে, যেন গুনাহ না হয়, নেকের যেন পাবন্দি হয়, কমসে কম 5 ওয়াক্ত জামাতের যেন পাবন্দি হয়। গড়ালাদেরকে বুঝান, ছেলে পেলেকে বুঝান যে বাবা এই কয়টা মাস আমরা গুনাহ করব না। আজকে কিন্তু আল্লাহ আমাদের উপরে বড় নারাজ, আর হওয়াই স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক। যাকে কর্মচারী ম্যানেজারকে যদি সর্ব ফ্যাসিলিটি দিয়া থাকে, গাড়ি দিছে, বাড়ি দিছে, হ্যাঁ,
উঁচা মানের বেতন দিছে, তারপরও বইলা দিছে যখন কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে বইলা নিয়ে নিও, ঠিক না? তারপরও যদি সে লুকায়া যাবে ঢুকায়, তারপরও যদি লুকায়া, কেমন হবে? কেমন হবে? আরে বলেন না, মনে হয় বোঝেন নাই। গাড়ি দিছে, বাড়ি দিছে, উঁচা মানের বেতন দিছে, আবার বইলা দিছে প্রয়োজন হইলে আমাকে বইলা নিও, যা লাগে তা নিও, ঠিক না? তারপরে যদি না বইলা চুপে যাবে ঢুকায়, বলেন আপনি কি করবেন? হ্যাঁ, কি করবেন? হ্যাঁ, আরে বলেন না কি করবেন? শুধু চাকরি যাবে? হ্যাঁ, ওর মতো কপাল পোড়া কেউ আছে নাকি? হ্যাঁ, সমাজ কি বলবে? বেটা তোর মতো কপাল পোড়া নাই কেউ, গাড়ি দিল, বাড়ি দিল, এত বড় বেতন দিল, আবার ডিগলার দিয়ে বইলা দিল যখন যা প্রয়োজন হবে আমাকে বইলা নিও, তারপরও তুই লুকায়া যাবে নিলি। তোর মতো নিমক হারাম মনে হয় দুনিয়ার গিনিস বুকে ওর নামটা লেখা হবে যে তোর মতো এরকম অপদার্থ মনে হয় দুনিয়ায় কেউ নাই। ঠিক আপনিও ভাবেন, আমরাও তো আল্লাহর সামনে আমাদের চেয়ে অপদার্থ কেউ নাই। আজকে আল্লাহ নারাজ তো এই জন্যই যে তোমাদেরকে কিনা দিলাম, সবই তো দিয়ে দিলাম, কেন তোমাদের পরে কেউ নাই, কার জন্য রাখবো? সবই তো তোমাদেরকে দিয়া দিলাম, তারপরও তোমরা লুকায় নাফর যাবে নাও। আজকে যে আল্লাহ নারাজ, প্রতিশোধ নিতেছেন না শুধু বন্ধুর কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে প্রতিশোধ দিতেছেন না, নাইলে তো সমূলে ধ্বংস করে দেওয়ার কথা ছিল। এই জন্য আমার কথা বোঝেন, নিজেও বাঁচেন, গরালাদেরকেও বাঁচান, পরিবেশকে বাঁচান। যে এই 4 মাস, এই 3টা মাস সামনে আসতেছে একসাথে, জিকাদা চলতেছে, জিলহজ্জা, মুহররম, তারপরে গ্যাপ দিয়ে আসবে আবার রজব। গুনার ব্যাপারে আল্লাহকে লজ্জা করো, গুনার থেকে বাঁচো, নেক সাধ্য অনুযায়ী করো, সাধ্য অনুযায়ী নেক করে, যতটুকু সম্ভব করা নেক করেন, নেক করেন, নেক করেন যতটুকু সম্ভব। নামাজ পাবন্দির সাথে পড়েন, কিন্তু আফসোস তো এখানেই, 3 ওয়াক্তে তো কিছু মুসল্লি দেখা যায়, 3-4 ওয়াক্তে, কিন্তু ফজরে তো কোনো মুসল্লি দেখা যায় না। সব মনে হয় রাত্রে আকাশে চলে যায়, সূর্য উঠার পরে মনে হয় আকাশ থেকে নেমে আসে, মনে হয় না কেউ মহল্লায় থাকে। বাড়িগুলা মনে হয় রাত্রে ফাঁকাই থাকে, ঠিক না? না, মনে হয় না কেউ মহল্লায় থাকে, নাহলে কেন মসজিদ বলে না? আগেও বলছিলাম, এখনো বলতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি, কালকেও বলছিলাম, ইদানিং খুব বলতেছি। কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, ওরা কিন্তু ওদের কিতাবের কথা খুব মানে, আমরা মানি আর না মানি, কিছু বিষয় ওরা খুব মানে। ওদের কিতাবে লেখা আছে মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে ওদিন বিজয়ের পালা শুরু হবে। আপনি আপনার ফজরের মুসল্লি মনিটরিং করেন আর না করেন, ওরা কিন্তু ডেলি করে যে মুসল্লি বাড়তেছে না কমতেছে। যেদিন বাড়া শুরু করবে ওদিন ওদের দিলের ভিতরে কাঁপুনি শুরু হবে, কেননা যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে মুসলমানের,
ওই দিন অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, এই পয়েন্ট লেখা আছে ওদের। এই জন্যই তো চ্যানেলের পরে চ্যানেল কেন বাড়াইতেছে? কে বাড়াইতেছে চ্যানেল? কারা বাড়ায়? আপনারা বাড়ান। প্রত্যেকে চ্যানেল বাড়ে, যে সারা রাত চ্যানেল দেখানে লাগায়া দাও যাতে ফজরের নামাজ ফাঁকি হয়ে যায়, ফজরের নামাজে মুসল্লি না হয়, মুসলমান ফজরের নামাজে না আসে। কেননা দুই ওয়াক্তের নামাজ তো এরকম যেটা পড়ার উপরে জান্নাতের গ্যারান্টি আছে, গ্যারান্টি। ফজর আর আসর, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। দুই ওয়াক্ত নামাজ যে পাবন্দির সাথে পড়বে জান্নাত অবধারিত। ফজর আর কি আসর, ফজর আর আসর, ফজর আর আসর। এসা তো এরকম নামাজ পড়া ঘুমাইলো, যদি উঠলো তো ছোয়াবের গাঠটি নিয়ে উঠলো, আর যদি না উঠলো তো সিধা জান্নাতের ভিতরে যেয়ে উঠবে। জান্নাতে যে ঘুম ভাঙবে তো এরকম নামাজ। কিন্তু উম্মত তো মানতে চায় না। যাক, আমার যেটা বুঝানোর ছিল ওটা বুঝাইতেছি। খোদার ওয়াস্তে আল্লাহ বড় নারাজ হয়ে গেছে। আল্লাহ আমাদের উপরে বড় নামাজ, উম্মতের উপরে। এই জন্য এই 3 মাস জিলকাদা, জিলহজ্জা, মুহররম লেখা আছে, আমরা তো শিখি না। কবরের সুয়াল জবাব থেকে বাঁচা যায় এরকম একটা পদ্ধতি না, 7টা পদ্ধতি লেখা আছে। কয়টা? 7টা পদ্ধতি লেখা আছে। কিন্তু কয়টা শিখছি কোনোদিন জিজ্ঞাসা তো করি নাই যে কবরের সুয়াল জবাব থেকে কিভাবে বাঁচা যায়। গতকালকে সূর্য ডুবার থেকে নিয়ে আজকে সূর্য ডুবা পর্যন্ত যে মারা যাবে শুক্রবারে, তার কবরে সুয়াল হবে না। কিন্তু আপনি কয়দিন চাইছেন আল্লাহ শুক্রবারে মওত দিন? কয়দিন 2 রাকাত পড়ছেন বলেন? আজকের থেকে নিয়ত করেন, ডেলি দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ মওত শুক্রবারে দিন, শুক্রবারের বাহিরে দিন না। আর 56 প্রকার শাহাদত আছে এই উম্মতের জন্য। 56 প্রকার, 56 ভাবে মরলে, 56 ভাবের যে কোনো ভাবে মরলে এই উম্মতের নামে শাহাদত লেখা হবে। কয়টা? 56 কয়টা দেওয়া হয়? 50 আরো 6টা, ঠিক না? হ্যাঁ, 1টা হইতো, 2টা হইতো, 3টা হইতো, 4টা হইতো, 5টা হইতো, তাইলে বসতাম, পাইলেও পাইতে পারি, না পাইলেও না পাইতে পারি। এইখানে তো প্রকারই 56টা। কয়টা? হাফ সেঞ্চুরিও না, হাফ সেঞ্চুরির উপরে। তাহলে তো প্রশ্ন উত্তরের সম্মুখীন না হওয়ারও সুযোগ আছে। আফসোস, কিন্তু কেউ তো শিখে না, কেউ তো জানে না, জানতেও চায় না। 56 ভাবে এই উম্মত শহীদ হবে, এই উম্মত শহীদ। আল্লাহ যেন এই উম্মতকে কাঠগড়ায় দাড়ি করাইতে চান না। কেননা দাঁড় হইলেই তো বন্ধু হয়তো একটু চেহারা মলিন হবে, বন্ধুর চেহারা মলিন করতে চান না, হাস্য উজ্জ্বল রাখতে চান। কেননা আল্লাহ রঙ্গিকা লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আল্লাহ বন্ধুকে লজ্জিত করতে চান না, বন্ধুর চেহারায় বাজ দেখতে চান না।
বন্ধুকে হাস্য উজ্জ্বল দেখতে চান। দুনিয়ায় যেমনই হয়ে গেছে হয়ে যাক, কিয়ামতের মাঠে যেন হয় না। এই জন্য আল্লাহ এক জাল বিছায়া দিছে। কথাগুলা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে, যাইতেছি আস্তে আস্তে ওই দিকে। একটু ভালো মতে বোঝা, কাজে লাগান, নাইলে এই জিনিসগুলোই কিন্তু দেখানো হবে যে তোমার জন্য এই সুযোগ ছিল, এই সুযোগ ছিল, এই সুযোগ ছিল, এই সুযোগ ছিল, একটাও তো তুমি কাজে লাগাইলে না। অপশন তো অনেকগুলো ছিল, আমরা তো 2-4টা অপশন রাখি নাই, আমরা তো অগণিত অপশন রাখছি, অগণিত সুযোগ রাখছি। তুমি একটাও কেন ধরলে না, ধরা দিলে না? তখন কি জবাব দিব? কি জবাব হবে ওই দিন? ওই দিন তো জবাব দিলে কাজে দিবে না। সত্য তো এটাই, মানুষ তো কাঁদবে, কিন্তু আজকে হুকুম আছে, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আজকে হুকুম আছে বেশি কাঁদো, হাসো কম, কাঁদো বেশি। কিন্তু একদিন তো মানুষ কাঁদবে, কান্না কোনো কামে দিবে না, কিন্তু আজকের কান্না কাজে দিবে। কান্না যদি নাও আসে, হ্যাঁ, কত মানুষই তো দেখি দুনিয়ার জন্য কান্নার ড্রামা করে, ঠিক না? ড্রামা বোঝেন? অভিনয় করে, কান্নার অভিনয় করে, ঠিক না? দুনিয়ার জন্য আল্লাহ তো কয় দুনিয়ালাদের দিল গলুক আর না গলুক, তুই কান্নার অভিনয় কর, আমাদের কুদরতি দিল গইলা যাবে, আমরা মেহেরবান হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো জিজ্ঞাসা করছে, জি ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে, আল্লাহ রাসূল বসে অভিনয় করলেও চলবে। অথচ আবু বকর সিদ্দিকের কান্না আসে না, এটা আবার প্রশ্নের কোনো বিষয় হয় নাকি? উনি তো সারাদিনই কাঁদতেন, ঠিক না? কিতাবে আছে। মক্কালার আয়েশা বলছে, আবু বকর কোরআন পড়ো তো পড়ো, ঠিক আছে, কিন্তু সাথে সাথে যে কাঁদতে থাকো, তোমার কোরআন পড়া একদিক দিয়ে আমাদের ঘরকে আউলায়া দেয়, তোমার কান্না আরেক দিক দিয়ে আউলায়া দেয়। দুই বাতাসে আমাদের ঘর সব উল্টায় যাইতেছে, মহিলারা মন গইলা যাইতেছে, বাচ্চারা পর্যন্ত মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। কোরআন পড়ো পড়ো, সাথে কাঁদো কেন? উনি জিজ্ঞাসা করতেছে, কান্না যদি না আসে কি করবো? তা আল্লাহর কাছে তো অভিনয় গ্রহণযোগ্য। আজকে তো অভিনয় করতে পারে, অভিনয় তো করি না, কাঁদবো তো দূরের কথা, কিন্তু একদিন তো কাঁদবে। ওই দিন কান্না তো কোনো কাজে দিবে না, শুধু কান্দবে, পানিও গড়াবে। কতটুক পানি জমবে এটাও কোরআনে হাদিসে লেখা আছে, কতটুক পানি জমবে, পানির মাত্রা কতটুকু হবে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, সত্য এটাই, ছোট জীবনটা গড়তে হইলে একটা জিনিসের উপরে নির্ভর। আর আল্লাহ চায়ও আমাদের কাছ থেকে জীবনটা গড়া, আর কিচ্ছু চায়। বলতে গেলে অনেক লম্বা চলে যাবে। কোরআনে আছে, কোরআনে আল্লাহ কাহিনী দিয়ে ভরা দিয়েছেন, কিচ্ছু চান না, চান জীবন গড়া। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, 6 বারই আমার এই চোখ কাঁদতেছিল। হায় বেলাল, ইথিওপিয়া তোমার বাড়ি, হায় তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, দুনিয়া কোথায়, তুমি কোথায়, সাহাবা কোথায়? জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো এইভাবে বলি যে আল্লাহর রাসূল জান্নাত ভ্রমণ করতেছেন, দুনিয়ার কেউ জানে না। যেই ঘর থেকে গেছে ওই ঘরওয়ালা জানে না, নিকটতম বন্ধু আবু বকর সিদ্দিক জানে না, ওমরে ফারুক জানে না, উসমানে গনি জানে না, আলীউল মুর্তাজা জানে না, কোন সাহাবা জানে না, দুনিয়ার কেউ জানে না। কিন্তু বেলাল যেন বুঝাইতে চাইতেছে
সবাইকে ফাঁকি দিছেন। আমি বেলাল কালো হতে পারি, আমি বেলাল ইথিওপিয়ার হইতে পারি, আমি বেলাল অনারব হইতে পারি, আমি বেলাল কৃতদাস হইতে পারি, আমি বেলাল তুতলা হইতে পারি, দুনিয়ার কোনো পজিশন আমার নাও থাকতে পারে, কিন্তু আমি জীবনটাকে গড়ছি, আপনার কদমে জীবন দিয়া দিছি। আপনি একা জান্নাত ধরবেন এটা হবে না, আমি আপনার আগে আগে থাকবো। বেলাল জীবনটাকে গড়ছে। আমি মা বোনদেরকেও বলতেছি, যুবকদেরকেও বলতেছি, সবার পায়ে হাত দিয়ে বলতেছি, আল্লাহর দাবি জীবনটা করো। কি পাইলা দুনিয়াতে, না পাইলা বিষয় না, তবে জান্নাতে তোমার জন্য বানায় রেখা দিছি। আমাদের নবীজি 2 চোখে দেখা, তারপরে আমাদেরকে বলছেন সবাইকে আল্লাহ শোনায়া যথেষ্ট করে দিছেন। সমস্ত নবী রাসূলদেরকে শুধু শোনায়া দিয়া বাস, শোনায়া দিয়া বাস, বাস বোঝেন তো, যথেষ্ট, শুধু শোনায়া দিছেন। কিন্তু বলছে বন্ধু, আপনার মর্যাদার দিকে তাকাইলে আপনাকে শোনায়া দিলে যথেষ্ট হবে না। আপনার মর্যাদা, আপনার যে মর্যাদা, ওই দিকে তাকাইলে শোনায়া দিলে যথেষ্ট হবে না। আর আপনার উম্মতের ইজ্জত, আপনার উম্মতের দিকে তাকাইলে শোনায়া দিলে যথেষ্ট হবে না। তাহলে কি করবেন? উঠা চলে আসবে, দেখা যান, দেখা চোখে দেখা আসছে। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। জীবনটা গড়া উদ্দেশ্য। বাঞ্ছারামপুরের মানুষ কোথায় আসি এটা বিষয় না। হ্যাঁ, বাঞ্ছারামপুর আসতে হলে আপনারা আসেন, যান, আপনাদের গায়ে লাগে না, কিন্তু আমরা নাম শুনলে যদি এদিক দিয়ে আসি, তাইলেও তো যদি গৌরীপুরের জামে পড়লো, তাইলে হতে পারে রাতও পার হয়ে যেতে পারে। গৌরীপুরের জাম চিনেন তো? গৌরীপুরের বাজারের জাম যদি পড়লো, তাইলে কওয়া যায় না কয় ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। বিদায় ভালো মতে বোঝেন কোথায় আসেন এটা বিষয় না, কি খান এটা বিষয় না, কি পড়ি এটা বিষয় না, কেমন করে থাকি এটা বিষয় না, রং কিরকম এটা বিষয় না, বর্ণ কিরকম এটা বিষয় না, ফ্যামিলি কিরকম এটা বিষয় না, বংশ কি এটার বিষয় না, পেশা কি এটার বিষয় না, শিক্ষা কতটুকু এটাও বিষয় না, দীক্ষা কতটুকু এটাও বিষয় না। বিষয় হলো জীবনটা। আমি তো বলি রব্বে কাবার কসম, গরিব যদি তার জীবন করলো, তো কিয়ামতের দিন তার চেয়ে বড় বাদশা কেউ নাই। যেমন দুনিয়ার আধিপত্য অনেক কয়েক শ্রেণীর মানুষের হাতে। আধিপত্য বোঝেন তো, দুনিয়ার বাহাদুরি বোঝেন তো, কয়েক শ্রেণীর মানুষের কাছে। যাদের কাছে টাকা আছে, দুনিয়ার আধিপত্য তাদের কাছে, ঠিক না? অডেল সম্পত্তি যার কাছে আছে, দুনিয়ার আধিপত্য তার কাছে, ঠিক না?